আমার মা এখন বেরিয়ে যাচ্ছে, তাড়াহুড়া করে বেরোচ্ছে। চলো। এই যে গাড়িও চলে এসছে, এবার বেরোবো সবাই মিলে। আর এখানে কল্পনা মাসি এতক্ষণ ধরে ওয়েট করছিল, কাজ হয়ে গেছে বাট ওয়েট করছিল বাবা মার বেরোনোর জন্য। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. চলো টাটা, সাবধানে যেও। কানাকাটি করো না। না না আমি কেন কালো, খাওয়া দাওয়া করবে না কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে মাছ ভাত খেয়ে নিন দাদা। খাওয়া দাওয়া করে নিস ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে টাটা, সাবধানে যেও। আর স্টেশনে ঠিক মতো ইয়ে করে একবার ফোন করে দিও। হ্যাঁ Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, the dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. Hey, hi, a very good afternoon to everyone. And এই জাস্ট না হচ্ছে বাবা মাকে ছেড়ে এলাম, এখন বাজে হচ্ছে 2:30। বাবা মার হচ্ছে 3টে ট্রেন সাঁতরাগাছি থেকে, সরি শালিমার থেকে। তো বাবা মাকে শালিমার ড্রপ করে এই জাস্ট ঢুকলাম। অ্যান্ড হয়তো মেবি তোমরা এটাই ভাবছো কি বাবা মা হুট করে কোথায় গেল। সো সেটা হচ্ছে তোমাদের একটু পরে বলছি। অ্যান্ড এখন যেহেতু 2:30 বাজে, জুসের খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেটা আমি তাড়াতাড়ি গিয়ে হচ্ছে জুসকে এখন তাড়াতাড়ি খেতে দিই। অ্যান্ড তার আগে দেখি কি ও কী করে, বিকজ ওকে হচ্ছে এসি ঘরে আটকে রেখে গেছিলাম। বেরোনোর আগে সেই বেরোতে যাবে না, সেই উপরে ছাদে গিয়ে ও ওয়েট করছে কি যে ও বেরোতে যাবে না কাউকে। তো যাই হোক দেখি এখন জিউস কী করছে। উঠে অবভিয়াসলি গেছে, আর এতক্ষণে হয়তো মেবি ঘুমাচ্ছিলো, বিকজ বেরিয়েছি আমরা ওই 11:30-12টা নাগাদ। তো অনেকক্ষণই হয়ে গেছে, তো হয়তো মেবি ঘুমিয়েও পড়েছিল ইন মিডল। যাই হোক আওয়াজ শুনে উঠে গেছে, বিকজ প্রচণ্ড সেন্সিটিভ। যাই হোক আপাতত এখন দেখি কী করছে। বুসু এই যে ভুতু বেরিয়েছে, এই যে ভুতু বেরিয়েছে, নেই আসেনি কেউ, আমি একা। এখন আমার কাছে 10 দিন থাকবে, বুঝেছো? 10 দিন শুধু আমার কাছে থাকবে, বুঝেছো? বডু খুললে না, বডু করলে দেখো দেখো শুধু গুড়ুগুড়ু করছে। কি ঘরে যাবো, দেখছে বাবা মা এসছে নাকি। এই যে শোনো, এই যে শোনো একটু শোনো, এই যে শোনো একটা কথা। তুমি এই দেখো শোনো শোনো একটা কথা শোনো, দাঁড়াও স্টে করুক এখন, এতক্ষণ আটকানো ছিল, এখন একটু ফুরু করবে। আসো আসো ঘরে আসো, চলো আসো ঘরে আসো। আমি তো লক করে দিলাম, থাক তুই বাইরে থাক, থাকবি বাইরে। বদু ঘর হেভি ঠান্ডা হয়েছে, তুই কী করছিস? হ্যাঁ কী করছিস তুই ভুজু? হ্যাঁ কী করছিস? এদিকে সিট কর সিট কর সিট কর সিট কর। এ দেখো এটা হচ্ছে ঘুমিয়ে তুমি এখন চোখে কেতন নিয়ে ভর্তি করে রেখেছো। এই তাকা এদিকে, এই যে আমার কাছে এখন থাকবি, যদি বডু করেছিস পুটু পুটু করে কেলাবো ধরে। ভুজু এ ভুজু ভুজু, যে ভুজু এটা কুটু, শুধু পা দিয়ে আটকায়, দেখ সে পা দিয়ে আটকায়। হ্যাঁ হয়েছে, অনেক চাটাচাটি হয়েছে, ডান। চলো এবার খেতে চলো, চলো খাও খাও করবে, চলো চলো খাও খাও করবে, চলো চলো লেটস গো। দেখে যাক দেখে যাক না, দেখে যাক বদমাস। জিউসকে দেখো, ও হচ্ছে খেতে দিয়েছি, ও হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করছে বাবা মা কেন এলো না। জিউসকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ও লাঞ্চ করে নিচ্ছে, তারপরে হচ্ছে আমিও তাড়াতাড়ি খেয়ে নেবো এরপরে। ইন্ডিয়া হিয়ার ইজ মাই লাঞ্চ, হচ্ছে কাঁচকলা বাটা, ভাত অ্যান্ড মাছের ঝোল। অ্যান্ড স্পেশালি এই আচারটা হচ্ছে মা আমার জন্য বানিয়েছে, খাট্টা মিঠা ঝাল ঝাল টাইপের। বিকজ আমার ওই বাবা যেটা বানিয়েছে ওই তেলে দেওয়া যে আচারটা, ওটা আমার অতটা লাইক করি না অ্যাকচুয়ালি, আমি ভাল লাগে না। তো দিস ইজ স্পেশালি ফর মি। এই আচারটা মা খুব ভালো বানায় অ্যান্ড আই জাস্ট লাভ দিস। Yummy. Jojo, let's enjoy it. Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains
Mountains rise up, touching clouds above. Valleys below, full of whispers of love. Unfold every seed to delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. City streets pulse with energy so bright. হে হাই গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড এখন মোটামুটি বাজে হচ্ছে 7টা। সো আমি এখন একটু হচ্ছে ওয়াটারমেলন জুস বানিয়ে এলাম, সো চিয়ার্স টু ইট। আমি এখানে ভাত তরকারিগুলো বার করতে এসেছি ফ্রিজ থেকে, আর এনাকে দেখো, ইনি হচ্ছে এখানে বসে আছে, বাবা মার জন্য ওয়েট করছে, ভাবছি কি আসবে বাবা মা। বুতু, বাবা মা আসবে না, 10 দিন পরে আসবে, এখন চলে আয়, ওয়েট করে লাভ নেই, কাম কাম। কি আসবে না বাবা? আয় হায়, চলে চলে, এই যে চলে যাচ্ছে আমি, হ্যাঁ আসো ঘরে, আসো, চলো ঘরে যাও, ঘরে যাও। আসবে না বাবা এখন, বাবা মা বেবেই গেছে, বাবা মা বেবেই করতে গেছে, তুমি যেমন বেবেই যাও না, বাবা মা বেবেই গেছে, বুঝেছো? বাবা মা বেবেই গেছে, আসবে কদিন পরে চলে আসবে আবার, ঠিক আছে? শোনা বাবা, শোনা বাবা, ওরে ভাই মেরে বাচ্চা পুচু। ইয়া ফাইনালি দিস ইজ দ্য টাইম টু সে দ্যাট থিং। তোমরা হয়তো এতক্ষণ ধরে অপেক্ষায় করছো ব্লগ দিচ্ছে, বাট ভাবছো কি কোথায় গেল বাবা মা হুট করে ঘুরতে। সো ইয়া বাবা মা হচ্ছে ঘুরতে গেছে হচ্ছে চেন্নাই অ্যান্ড মাইসোর। সো এক্স্যাক্টলি হোয়াটস দ্য হ্যাপেনেস, ব্যাক স্টোরিটা না বললে তোমরা বুঝতে পারবে না কি হুট করে কেন গেল। অ্যান্ড তোমাদের মধ্যে এটাও অনেকের মধ্যে কোয়ারিজ আসতে পারে কি আমাকে এরকমভাবে একা ছেড়ে বাবা মা চলে গেল। তো এক্স্যাক্টলি ফার্স্ট অফ অল বলে রাখি, বাবা মা এখন যথেষ্ট আমি এটা গ্রোন আপ স্টেজেই রান করছি। তো ইয়া ইন দিস টাইম বাবা মা যেতেই পারে আমাকে ছেড়ে, বাট ইয়া বাবা মা মানে না, বিকজ একটা স্টিল তাদের মেয়ে বলে কথা। তো আমাকে ছেড়ে সত্যিকারের মানে যেতে কোথাও ইচ্ছা করে না সমানে, মানে লাস্ট মোমেন্ট ইয়ানি কি আজ বাবা আজকে সকালে বলছিল কি তোকে ছেড়ে এরকমভাবে যাই না, ঠিক মনটা ভালো নেই। তো ইয়া সত্যিকারে বলতে গেলে জিউস আছে, দ্যাটস ট্রু। জিউসকে দেখার সত্যিকারে কেউ নেই, অ্যান্ড বাড়িতে একজন কাউকে থাকতেই হবে। যদি আমি মানে যেমন দিল্লিতে তোমরা দেখেছিলে কি বাবা ছিল, মা আর আমি গেছিলাম ঘুরতে, অ্যান্ড ইয়ানি কি বাবা মা যখন দুর্গে গেছিলো তখন আমি ছিলাম বাড়িতে, এরকম অপোজিট ওয়াইজ আমরা এরকম থাকি। বিকজ জিউসকে সত্যিকারে বলতে হ্যাঁ কে যে অন্যের বাড়িতে রাখা যায়, অনেকের এখন অনেক এরকম অ্যাডাপশন রাখছে, বাট উই নট প্রেফারেবল অ্যাবাউট দিস। অ্যান্ড ও কমফোর্টেবল না, জিউস একটু অন্য টাইপেরই, সো ও কমফোর্টেবল না কীরকমভাবে কী থাকবে, ওই জন্যে আমরা প্রেফার করি না কি অন্য জায়গায় কে যে অন্যের বাড়িতে থাকবে। সো ইয়া উই প্রেফার দ্যাট কি একজন অল্টারনেটিভ ওয়াইজ আমরা বাড়িতে থাকি। আর এই প্ল্যানটা কেন সেটা তোমাদের রিজন বলে দিই, লং বেশি করবো না। তো ইয়া তোমরা সবাই জানো কি আমি চেন্নাইতে জব করতাম, তো তখনই বাবা মা প্ল্যান করেছিল কি ঠিক আছে মে মাসে তাহলে আমরা যাব তোর সাথে মিট আপ করতে। অ্যান্ড ইন দ্যাট টাইম অনেক বছর হয়ে গেছে আমরা ঘুরতে যাই না কোথাও, বিকজ অফ মাই স্টাডি, কলেজ অ্যান্ড জব লাইফ। সো ফর দ্যাট রিজন অনেক লং টাইম, লং ইয়ার হয়ে গেছে তিনজনে একসাথে কোথাও ঘুরতে যাই না। অ্যান্ড আফটার জিউস কেম আরোই হয় না সত্যিকারের। তো ওই জন্যে যেহেতু এটা প্ল্যান হয়েছিল অ্যান্ড বলেছিল এই কল্পনা মাসি দেখবে বলেছিল, ওই জন্যে বাবা মা প্ল্যান করেছিল কি যাবে, গিয়ে আমার ওখানে চেন্নাইতে যাবে 3 দিন মতো থাকবে, তারপরে ওখান থেকে মাইসোর যাব, ঘুরে আসবো, ঘুরে তারপরে আমি আবার ডিউটি জয়েন করে যাবো আর বাবা মা রিটার্ন ব্যাক করবে। তো যাই হোক ইন মিডল একটা কেন আমি জব ছেড়েছি সেটা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবভিয়াসলি, সেটা খুব জলদি ভাবছি শেয়ার করব কেন আমি জব ছেড়েছি, ওয়াই আই রিজাইন্ড অ্যান্ড অল, ওয়াই আই কাম ব্যাক টু মাই হোম। যাই হোক সেটা হচ্ছে অ্যানাদার পার্ট অফ দি স্টোরি। তো যাই হোক আমি যেহেতু চলে এসেছি রিজাইন, তো ওই জন্যে বাবা মা এটা বলছিল কি তুই যখন চলেই এসেছিস তাহলে থাক, যাবো না, বিকজ আমাকে ছেড়ে যাওয়ার একদমই তাদের মন ছিল না। বাট ইয়া আমি ফোর্স না না যাও 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 অনেকদিন ঘুরতে যাও না। সো নিজেরও একটা ভালো লাগে না। অ্যান্ড সত্যিকারে বলতে গেলে টিকিট ফিকিট সব কাটা আছে, আমারও টিকিট কাটা ছিল। সো যখন টিকিট সব কাটা আছে রেডি, তো এইসব রিজনের জন্যে আমি বললাম কি না যাও। তারপরে সত্যিকারে বলতে গেলে অনেক দিন দুজনে মিলে ঘুরতে যায় না কোথাও। লাস্ট হচ্ছে দূর গেছিলো পিসির বাড়িতে,
তো ইয়া বাট একটা আউট অফ রিলেটিভস ছাড়া আউট অফ কোথাও ঘুরতে যাবে, দ্যাটস আ রিয়েলি ডিফারেন্ট থিং। সাইট সিন वगैरह সব আছে। ইয়া আই মিসড ইট। আমার একটু মনটা সত্যিকারের বলতে গেলে খারাপ, একটু মনটা খারাপ খারাপ লাগছে কি বাবা মা গেল। তো এটা হচ্ছে একটু লং ট্যুরই, 10 ডেজের ট্যুর এটা। তো ইয়া জিউজ আর আমি একা বাড়িতে থাকবো, তো ইয়া একটু মনটা খারাপ, কারণ সারাক্ষণ ফুল টাইম স্পেন্ড করি। বাবা মা বিজি থাকলেও স্টিল তারা থাকে বাড়িতে, অ্যান্ড আই ফিল গুড উইথ দ্যাম, অ্যান্ড কথা বলি করি। তো আই মিস দেম, বাট ঠিক আছে, কোই বাত নেই, চলে আসবে কদিন পরে। যাই হোক, এনিওয়ে হ্যাভ আ সেফ জার্নি, খুব ভালো 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 করে ঘুরে আসুক, বাস এটাই চাই। সো ইয়া দিস ইজ দ্য স্টোরি, অ্যান্ড ইয়া সো চলো আপাতত এখন বাজে হচ্ছে 9:45। সো এখন তাড়াতাড়ি জিউসকে খেতে দিয়ে দেবো, তারপর হচ্ছে আমিও তাড়াতাড়ি ডিনার করে জলদি শুয়ে পড়বো, বিকজ আর বেশি ডিলে করবো না, বিকজ বাড়িতে কেউ নেই। সো জিউস আর আমি তাড়াতাড়ি খেয়ে দে নাক ডাকবো। সো ফাইনালি এখন জিউসে খেতে দিয়ে দিই তার জলদি। ফাইনালি জিউসের খাবার রেডি, অ্যান্ড এটা হচ্ছে ওকে দিয়ে দেবো। অলরেডি উনি দরজাতে কুই 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 করছে। আসুন, খাও খাও করবে, চলুন চ চ চ, এই যে খাবার, আসো আসো, খাও খাও করবে, আসো কাম। এখন জুস খেয়ে নেবে, তারপর হচ্ছে আমিও ডিনারটা করে নেবো। করমণ্ডল এক্সপ্রেসে আমরা কালকে উঠেছি, এখন বাজে প্রায় 6টা, সকাল 6টা। এখনো অনেকের ঘুম ভাঙেনি। এই আমাদের কোচ, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না, ওদিকে বাবলি শুয়ে আছে, বাবলি এখনো ঘুম ভাঙেনি। বেহাল্লা থাকে ছেলের কাছে, ম্যাড্রাস। এখন অনেকে আলো জ্বলে ওঠেনি, তার জন্য পরিষ্কার সব হচ্ছে না। কোচ এখন অন্ধকার, গাড়ি ওয়ালটিয়া ছেড়ে বেরিয়ে গেছে। City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight. 8:40 রাজমন্দির স্টেশন ছেড়ে করমণ্ডল এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সামনে এখন একটি নদী পড়বে, কৃষ্ণা ব্যারেজ। এই যে রাজমন্দির স্টেশন। রাজমন্দির স্টেশনে 10 মিনিট গাড়ি দাঁড়িয়েছিল। এখানে মোটামুটিভাবে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায়। আমরা ক্রমশ রাজমন্দির থেকে প্ল্যাটফর্ম ক্রস করে গিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, গাড়ি এগিয়ে যাচ্ছে ক্রমশ। 1 ঘন্টা লেটে গাড়ি চলছে, বিলম্বিত হচ্ছে। এখনো সেই 1 ঘন্টা সময়টাকে সময় মতো এনে পৌঁছাতে পারেনি। এখনো ধারণা হচ্ছে যে সেই বিলম্বিত 1 ঘন্টাতেই চলবে গাড়ি। আর কতটা মোটামুটিভাবে আকাশের অবস্থা, যে নীল আভা যে ছিল এখন সেটা নীলের মধ্যে কিছুটা সাদার মধ্যে কালো মেঘ ঘনীভূত হয়েছে, হালকা মেজাজে। আবহাওয়ার পরিবর্তন হতেই পারে, কারণ একটা রিমেল একটা ঝড় আসার সম্ভাবনা আমরা দেখছিলাম। সেটা 2-3 দিন পর আসবে, সেটারই পূর্বাভাস হয়তো এখন দিচ্ছে যে আমি হয়তো এসে যেতে পারি বা পৌঁছে যাব। জানি না আমাদের ফেরার সময় কি পরিস্থিতি হবে, সেই সময় তখন বলতে পারবে কি অবস্থা হবে না হবে। ক্রমশ এগিয়ে চলেছে। এখনও গাড়ির যা স্পিড, তাতে 40-45 স্পিডে আপাতত গাড়ি রয়েছে। গাড়ির ভেতরে থাকলে তার স্পিডটা মালুম পাওয়া যায় না, স্বভাবতই সেটা সম্ভবপর নয়। কিন্তু আমরা আমাদের যে জিপিএসের মাধ্যমে গাড়ির গতিবেগ সম্বন্ধে আমরা আন্দাজ করতে পারি যে গাড়ি কত গতিবেগে চলছে, সেই জিপিএসে আমাদের কাছে ধরা পড়ে।
তার মাধ্যমেই আমরা বলতে পারি। তবে গাড়ি 129-30 কিলোমিটার বেগে মাঝে মাঝে যাচ্ছে, তাতে সেটাও জিপিএসের মাধ্যমে আমরা গাড়ির গতিবেগ নিয়ে আসতে পারি। যাই হোক, গাড়ি এখন খুব সবে প্ল্যাটফর্ম ছেড়েছে, যার জন্যে ধীর গতিতেই যাচ্ছে। এটা নিয়মই, কারণ অনেক ফাউলিং মার্ক থাকে, অনেক ক্রসিং থাকে, সেগুলোকে দেখে শুনে গাড়ি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হয়, যে কোনো সময় ডিরেলমেন্ট হতে পারে। এটা কি রিপোর্ট আপলোড হচ্ছে? বাহ, সুতরাং সেভাবেই আমরা এগোচ্ছি। থাকে রেলের, সেগুলোকে তো মেনে চলতেই হয়, তার অন্যথা করলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সামনেই আসবে নদীটি, এটা কৃষ্ণা নদী। এই নদীটা যখন আমি আগে গিয়েছিলাম তখন নদীর কোনো গার্ড ছিল না, এখন নদীর ধারে গার্ড করে দিয়েছে। আগে ব্যারেল ছিল, দুধার ফাঁকা, অত বড় জায়গা নিয়ে সমস্ত গঙ্গাটা নদীটা সম্পূর্ণ পার হচ্ছিল ট্রেন। এখন লাইনের ধার দিয়ে গার্ড করে দেওয়ার ফলে কিছুটা হয়তো নিরাপত্তার জায়গাটা তারা মনে করেছে প্রয়োজন, কিছুটা সেটা দিয়েছে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound, a memory to keep. In this adventure, dreams run deep. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. বিজয়বাড়া স্টেশনে নামলাম। এখন বাজে সকাল 11টা। গাড়ি একটু লেটে চলছে, কথাটা ঠিকই। বিজয়বাড়া স্টেশনে নেমেছি। এই আমাদের কোচ, আমার সাথে আমার সহযাত্রী রয়েছে ফিরোজ। ও কেরল যাবে, ও রাত্রে গাড়ি ধরবে। ফিরোজকে আমি একবার দেখিয়ে দিই। এই যে ফিরোজ কেরল যাবে, ও ফ্যামিলি নিয়ে যাচ্ছে, ওখানে সোনার ব্যবসা আছে। যাই হোক, এই বিজয়বাড়া স্টেশন এটা সবচেয়ে সাউথ সেন্ট্রাল রেলওয়ের একটা বড় ডিভিশন। এটা একটা, যেমন আমাদের হাওড়া ডিভিশন আছে, বিলাসপুর ডিভিশন আছে, সাউথ ইস্টার্ন রেলের চক্রধরপুর ডিভিশন আছে, সাউথ সেন্ট্রাল রেলওয়ে এটা একটা বড় ডিভিশন হচ্ছে যে বিজয়বাড়া স্টেশন। তো এখান থেকে সাধারণত একটা জাংশন, যে স্টেশনটা একটা জাংশন স্টেশন। এখান থেকে যেমন ম্যাড্রাস চলে যায়, এখান থেকে আরেকটা লুপ লাইন বেরিয়ে চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদের দিকে চলে যাচ্ছে, এবং এইটা যাচ্ছে সোজা চলে যাচ্ছে চেন্নাই। এই চেন্নাই এখান থেকে আরও ডিস্টেন্স যেটা নেবে মোটামুটিভাবে, চেন্নাইয়ের ডিস্টেন্স এখান থেকে আরও 7 থেকে 8 ঘন্টা চেন্নাই যেতে সময় নেবে। তো এইটা সবচেয়ে বড় স্টেশন বিজয়ওয়াড়া স্টেশন। এখানে হয়তো গাড়ি, এখানে স্টাফ চেঞ্জ হবে, এখানে জল হয়তো নেবে, গাড়ি ওয়াশিং হতে পারে, ছোটো ছোটো মেনটেন্যান্সের কাজ হলে সেই কাজগুলো হতে পারে বিজয়ওয়াড়া স্টেশন। এখানে খাবার দাবার কী আছে দেখা যাক। সাউথ সেন্ট্রাল রেলওয়ে একটা বড় স্টেশন। Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying. আমরা এখানে রোজ দিনই আসি। যখনই 14 সালে এসেছিলাম তখন এই হোটেলটাই এসেছিলাম। কাজী হোটেল। No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each sight, each sound. আমরা আজকে নিয়ে প্রায় 3 দিন, শনি রবি সোম, আজকে নিয়ে 3 দিন হয়ে গেল ম্যাড্রাসে বসে আছি।
আগামীকাল রাত্রেবেলায় 9:15 কাবেরী এক্সপ্রেস ধরে আমরা মহীশূরের দিকে রওনা হব। ম্যাড্রাস আমাদের এর আগে 2-3 বার আসা হয়ে গেছে, যার জন্য এখানে বিশেষ কিছু দেখবার আপাতত নেই, যার জন্য আমরা হোটেলেই শুয়ে বসে সময় কাটিয়ে দিচ্ছি এবং খাওয়া দাওয়ার মাধ্যমে। তো মেইন আমাদের জায়গা মহীশূরের দিকে কালকে যাব, সেখানে কী আছে যা আছে দেখে আমরা 25 তারিখে সকালে ফিরে এসে 26 তারিখে আবার করমণ্ডল এক্সপ্রেস ধরে কলকাতার দিকে অভিমুখে রওনা হব। আমাদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে আমরা দেখে নিলাম এখানে। এইভাবেই আমাদের সময় কেটে যাচ্ছে। মামাই আজকে সঙ্গে আসেনি, একটু খারাপ লাগছে ওর জন্যে, কিন্তু আমার বাড়িতে একটা ল্যাব আছে, তাকে দেখবার তো কেউ নেই, যার জন্য ও থেকে গেল নিজেই। সেটা আমাদের মেনে নিতে হলো, খারাপ লাগলেও মেনে নিতে হলো। আমাদের টিকিটটা বহুদিন আগে কাটা ছিল, যার জন্য আমরা চলে এলাম। আগামী দিনে দেখা যাক কীভাবে কী করা যেতে পারে। এখানে একটা জিনিস আমি দেখলাম, আমি যে ম্যাড্রাসে যে এর আগে 2-3 বার এসেছিলাম এবং যে হোটেলে খেতাম, সে হোটেলের বয় খুব আমাদের দেখে চিনতে পেরেছে। আমি প্রায় এর আগে যখন এসেছিলাম 16 সালে এসেছিলাম, এতদিন পর আসার সঙ্গে সঙ্গে আমাকে দেখে সে বয় চিনতে পেরে হ্যান্ডশেক করে দৌড়ে গিয়ে ডেকে নিয়ে এলো, যে আসুন বসুন বলে বসালো, খুব উৎফুল্লিত। এবং এই যে চিনতে পেরেছে, এটা আমার কাছে খুব ভালো লাগলো, যে এত লোক তো তাদের হোটেলে আসে, তার মধ্যেও যে আমাকে দেখে এত বছর পরে চিনতে পেরেছে আমি তাদের হোটেলে এসে খাওয়া দাওয়া করেছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগলো। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে যে ভালো ব্যবহার পাওয়া যায় এবং মানুষ যে তাকে মনে রাখে, এটা তার একটা প্রমাণ, কিন্তু আমি সাক্ষ্য প্রমাণ এখান থেকে পেলাম। আমার খুব ভালো লাগলো যেটা হোটেল বয় আমাকে মনে রেখেছে, তার যে আন্তরিকতা দিয়েছে, আমাকে ডেকে যেভাবে বসে খাওয়া দাওয়ার যে পরিবেশন করছে বা এখনও করে যাচ্ছে, আমি তার এখানে আরও 2-3 দিন থাকবো, তার জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞ। এবং তাকে হয়তো আমি ঠিক করেছি ফিরে আসবার সময় তার একটা ভালো টিপস তাকে আমি দেব। তাকে রোজই টিপস দিচ্ছি, আমি দুবেলা খাচ্ছি, তার জন্য তাকে তার যে প্রাপ্য, তার যে টিপস, সেই টিপস তাকে দিচ্ছি। কিন্তু যেদিন ফিরে আসবো সেদিনকে হয়তো তাকে একটা ভালো টিপস আমার দিতে হবে। যাই হোক, এখানে মোটামুটি আবহাওয়া ভালোই, একটু গরম আছে, ভালো গরমই আছে, কিন্তু এখানে গরমের নোনতা ভাব, যেহেতু সমুদ্রের খুব কাছে আমরা রয়েছি, এই সমুদ্রের কাছে থাকার ফলে সল্টি ওয়েদারের একটা একটা ভাবে একটা চ্যাটচ্যাটে ভাব, একটা ঘামা নোনতা ভাব রয়েছে। কখনো বৃষ্টি হয়েছে, কখনো হচ্ছে না, কখনো রৌদ্রোজ্জ্বল, এইভাবেই এখানকার আবহাওয়া আপাততভাবে চলছে। কিন্তু এখানে যেটা সবচেয়ে পরিষ্কারভাবে আমি দেখতে পেলাম, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম খুব ভালো। আগেও তাই দেখেছিলাম, আমি আজকে নতুন নয়, ছবির মতো দৃশ্য। এই দৃশ্য মুখে বলে বর্ণনা করা সম্ভবপর নয়, কিন্তু দেখলে অবাক লাগে যে তারা কিন্তু চেন্নাই শহরে তাদের ট্রাফিককে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারছেন। সুতরাং কলকাতা কেন পারছেন, এটা একটা বড় প্রশ্ন আমাদের কাছে রয়েছে। ম্যাড্রাসের রাস্তাঘাট যে জাল চলাচল করছিল রাস্তাঘাটে বলছিলাম, এখন বাজে সন্ধ্যে 7:45। এখানে ঘন ঘন স্টেট বাস দেখা যায়। গাড়ি ঘোড়ার গতি যথেষ্টই গতি সম্পন্ন সব গাড়ি, কিন্তু গাড়িগুলো খুব সিস্টেমেটিক্যালি মেনটেন করে চলছে। সামনেই ট্রাফিককে তারা মেনে চলে এবং তারা সুসজ্জিতভাবে গাড়ি চালিয়ে যায়, এটাই এখানে দেখবার বিষয়। রাস্তার অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন, টকটকে রাস্তা। এই রাস্তার উল্টো দিকেই আছে রিপন হাউস, রাস্তার উল্টো দিকে আছে রিপন হাউস, যেটা চেন্নাই কর্পোরেশন। এটা দেখতে এত সুন্দর, বিল্ডিংটা লাইটিংয়ে দারুণ লাগে, তাই এটা ছবিটা তুলে নিলাম। তুলে নিয়ে একবার দেখানোর চেষ্টা করব সবাইকে। এত সুন্দর জায়গা, তবে আগে রাস্তা এতটা হাঁটতে হতো না। সামনেই চেন্নাই রেলওয়ে স্টেশন। আজকে আপাতত একটু আমরা চেন্নাই স্টেশন দিয়ে এগিয়ে যাচ্ছি। এই দেখুন স্টেট বাস, ঘন ঘন স্টেট বাস যাচ্ছে। এখানে কলা কিলো হিসাবে বিক্রি করে। আমরা কলা যেমন পিস হিসাবে কিনি, যে ডজন হিসাবে কিনি, এখানে ওরা কলা পিস হিসাবে কিলো হিসাবে বিক্রি করে। আমি তাই 500 কলা নিলাম 25 টাকা দিয়ে, 50 টাকা করে কিলো কলা। ঠিক আছে। This journey we're living unplanned.
with the light. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey we're living unplanned. হে হাই ব্যাক টু এগেইন অ্যান্ড ইয়া আই হোপ কি তোমরা পুরো ব্লগটা দেখলে অ্যান্ড আই হোপ কি তোমরা এনজয় করেছো এই ব্লগটা পুরো অ্যান্ড বাবা পুরো ডিটেলিং পুরো শেয়ার করেছে অ্যাজ আ ইনফরমেশন। একটু লং হয়ে গেছে, আই নো এই ব্লগটা একটু লং যাচ্ছে, বাট একটু কনসিডার করে নিও বিকজ হচ্ছে একটু ইনফরমেশন ওয়াইজ সব কিছু ডিটেলসে শেয়ার করেছে বাবা স্টেপ বাই স্টেপ। অ্যান্ড আমি তো লিটারালি এনজয় করেছি, স্পেশালি কৃষ্ণা রিভার অ্যান্ড সিনারিও ক্লাউডি অ্যান্ড অল সব একটা মানে সিনারিওটা আমি খুব এনজয় করেছি লিটারালি। অ্যান্ড চেন্নাই ব্লগটা বেশি লং ছিল না, ফর দ্যাট রিজন হচ্ছে আমি ছোটো ছোটো ক্লিপসগুলো যেগুলো পাঠিয়েছে ওগুলো হচ্ছে আমি একসাথে অ্যাড টু করে দিয়েছি, আর আমি বেশি বক করবো না, বেশি লং করবো না। অ্যান্ড এই জার্নিটা হচ্ছে 17th মে থেকে শুরু হয়েছিল টু 17th মে টু 20th মে অবধি আমি শেয়ার করলাম এই ব্লগটাতে। কালকে হচ্ছে 21st, সো 21st হচ্ছে রাত্রের ট্রেন 9টা নাগাদ বা আমার মাইসোরের ট্রেন আছে। 22nd ওখানে গিয়ে পৌঁছাচ্ছে ভোরবেলা সকালেই, 22nd 23rd থাকছে, 24th আবার রাত্রে 9টায় ট্রেন, 25th হচ্ছে চেন্নাই আসছে এগেন ব্যাক টু, অ্যান্ড 26th হচ্ছে চেন্নাই থেকে ট্রেন, 27th back to finally home. So yeah, this is the final planning, this is the tour planning. তো আই হোপ কি তোমরা এই ব্লগটাকে এনজয় করেছো। আর যেহেতু ছোটো ছোটো ক্লিপস পাঠিয়েছিল ওই জন্য আমি ভাবলাম কি একটা ব্লগের মধ্যেই একটু লং হোক বা শেয়ার করে দিই চেন্নাইয়ের যেটুকুনি জার্নি 17 to 20 তোমাদের সাথে শেয়ার করে দিই। অ্যান্ড 21st থেকে আবার নিউ একটা জার্নি মাইসোরের, সেটা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ কি তোমরা এক্সাইটেড মাইসোরের ব্লগ দেখার জন্য, বহুত জলদি আসছে। সো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকেন, হ্যাপি থেকো। আবার নেক্সট একটা ফ্যামিলি আমার ব্লগে তোমার সাথে আপলোড ভিডিও খুব শিগগিরই। সো চলো তব তক के लिए bye, take care, good night, see you soon in the next vlog. And yeah, before leaving this video, please do like, share, subscribe my channel as like always if you really like my video. And yeah, Mysore vlog बहुत जल्दी আসছে, we're just so excited. And yeah, কমেন্ট করে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অ্যান্ড মাইসোরের ব্লগগুলো কেমন লাগবে, অবভিয়াসলি কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড তব তক के लिए bye, take care, good night, see you soon in the next vlog, bye.